বর্তমান সময়ে আমরা যে ঢাকায় অবস্থান করি, ঢাকার এই দূষিত বায়ু প্রতিনিয়ত আমরা ইনহেল করছি, যার ফলে আমাদের লাংস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের লাংসকে ডিটক্সিফাই করার জন্য আজকের এই হোম রেমেডি আলোচনা করব। বর্তমান আমরা যে এনভায়রনমেন্টে বড় হচ্ছি বা বেড়ে উঠছি, সেক্ষেত্রে আমাদের লাংস কেয়ার নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রতিনিয়ত দূষিত বায়ু ইনহেল করছি। আমাদের লাংস মূলত বায়ুর ফিল্টার হিসেবে কাজ করে। তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি সিম্পল হোম রেমেডির কথা বলবো, যেই হোম রেমেডিটি আপনার লাংস কেয়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই হোম রেমেডিটি সকল ধরনের লাংস প্রবলেমে হেল্প করবে। এই রেমেডিটি নাক থেকে শুরু করে আমাদের ফুসফুস পর্যন্ত সকল ধরনের রোগে হেল্প করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যাজমা, কোল্ড, কফ, সিওপিডি থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন রোগ। আর এই হোম রেমেডিটি তৈরি করাটা অত্যন্ত সহজ এবং আপনার বাসাতেই পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক এই হোম রেমেডিটি কিভাবে তৈরি করব। আজকের এই হোম রেমেডিটিতে মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টস থাকবে। এক নম্বর যে ইনগ্রেডিয়েন্টসটি রয়েছে সেটি হচ্ছে সিনামন বা দারচিনি। দারচিনিতে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং এটি প্যানক্রিয়াটিক ফাংশনকে ইমপ্রুভ করে। এমনকি এটি আমাদের ইনসুলিনকে ব্যালেন্স করে। এছাড়াও লিভার, কোলেস্টেরল থেকে শুরু করে অন্যান্য হেলথ বেনিফিট আমাদের এই দারচিনি থেকে পাওয়া যাবে। আমাদের দ্বিতীয় যে ইনগ্রেডিয়েন্টসটি রয়েছে সেটি হচ্ছে টারমারিক বা হলদি। আমরা পরবর্তী ভিডিওতে জানব হলুদ কত ধরনের রয়েছে। আমার সবচেয়ে ফেভারিট একটি হার্বস হলো হলুদ, কারণ হলুদে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। তাই হলুদ খুবই উপকারী একটি হার্বস। তৃতীয় যে ইনগ্রিডিয়েন্টসটি রয়েছে সেটি হচ্ছে হানি। মধু মূলত কফ এক্সপেক্টরেন্ট হিসেবে কাজ করে, আমাদের বডিতে হিট প্রডিউস করতে সাহায্য করে। এছাড়াও মধুতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। জাস্ট এই 3টি উপাদানকে একসাথে মিক্সড করে আমরা একটি পেস্ট তৈরি করব। প্রথমে কোয়ার্টার টি স্পুন সিনামন নেব, তার সাথে কোয়ার্টার টি স্পুন হলদি বা টারমারিক এবং কোয়ার্টার টি স্পুন হানি। আমরা এখানে হানিকে মেডিসিন হিসেবে ইউজ করব, তাই এটি পরিমাণে অনেক কম নিতে হবে। 3টিকে একসাথে পেস্ট করে সকালে এবং রাতে যদি আমরা আচারের মতো খেতে পারি, তাহলে আমাদের লাংস অনেক বেশি সুস্থ থাকবে। আমাদের লাংস কেয়ারের জন্য আরও 2টি জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে আমাদের ভিটামিন ডি3 এর লেভেল। আরেকটি বিষয় হলো জিঙ্ক। আমরা জিঙ্কে ন্যাচারাল সোর্স থেকে পেয়ে থাকি। আমার ফেভারিট একটি সোর্স হলো পামকিন সিড। আমরা পামকিন সিড থেকে জিঙ্কের ঘাটতি পূরণ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা জিঙ্ক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনার স্বাস্থ্য রিলেটেড সকল সমস্যার জন্য আপনি আপনার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একজন ইউনানি অথবা আয়ুর্বেদিক ফিজিশিয়ানের পরামর্শক্রমে ওষুধ সেবন করবেন। এতে আপনি ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকুন। কিপ স্মাইলিং, বি হেলদি, স্টে হ্যাপি। থ্যাংক ইউ।